আমি এটা বলি বলে অনেকের ফাটে, কোন জায়গা ফাটে আমি বলবো না, আপনারা বুঝে নেবেন। অনেকের ফাটে, মানে তৃণমূল ভয় দেখে ভোটটা নিতে পারে না, তো ওই জন্য বলে। এই বঙ্গের কয়েকটা সিটে আমি প্রার্থী দেবো, তার মধ্যে কিন্তু কয়েকটা সিটের মধ্যে কিন্তু একটা অন্যতম সিট হচ্ছে বালুরঘাট। কারণ বালুরঘাটের মানুষ যে লক্ষ্য নিয়ে ভোট দিয়েছিল বিজেপিকে, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এখানে স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে বেশিরভাগ বিষয় এখানকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। এখানকার মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে সেই মতো এখানকার এমপি তুলে ধরতে পারেনি। সাধারণ মানুষের কাছে যাব, সাধারণ মানুষ যদি আমাদেরকে ভোটে জেতান, আমি আশা করছি জেতাবেন। আমরা তো যে বুথ দখল করতে পারি না, আমরা অ্যাপ্রোচ করব। আমরা এখানকার জনপ্রতিনিধি হয়ে এখানকার যিনি আমাদের হবে তাকে মাধ্যমে এখানকার মানুষের চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সারা দেশের বিষয়ে যে অন্যায় করছে যারা করেছিলেন বিগত দিনে, আগামী দিনে যদি কোনো ধরনের বিল আসে, সে কৃষক বিল থেকে শুরু করে তার বিরোধিতা যেমন করবে, মানুষের জন্য নতুন বিল আনার। আপনাদের এলাকার এমপি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটবে, তাতে কোনো সমস্যা হয় না। আর বুথ স্তরে যত বেশি চর্বি মারামারি হানাহানি না, যার চর্বি বেশি, আইনের মাধ্যমে কিভাবে চর্বি গলাতে হয় সেটা আইএসএফ ভালো জানে, বুঝে নেবে। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, যারা এই অন্যায় করছেন তারা একটুখানি দেখুন। এক সময় বীরভূমের বাঘের জন্য দিদিমণি অনেক কান্না কেঁদেছিলেন, এখন কোথায় সেই কান্না? ভুলে গিয়েছে বাপ বেটি এখন তিহার জেলের ভাত খাচ্ছে, চোখের পানি ফেলছে। যাদের জন্য লড়াই করেছিল তারা এখন তিহার জেলার, যাদের জন্য লড়াই করেছিল তারা কলকাতাতে আছে, আর যারা লড়াই করলো তিহার জেলে। পার্থবাবু তৃণমূল দলের মহাসচিব ছিলেন। আচ্ছা, এই কথা বলছি মানে কেন রাগ হচ্ছে নাকি? এই কথাটা শুনিয়ে দেওয়ার পর আমি মেন জায়গায় আসবো। লিস্ট করে নিয়ে এসেছি কোথায় কোথায় ওষুধটা দিতে হবে। এসেছি একটু ওষুধ দিয়ে যাবো তো নাকি? আপনাদের যাকে ইচ্ছা ভোট দেবেন, আমরা ভোট চাইবো, জোর করবো না। দিলে পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, কথা বলার মতো আমাদের লোক পাঠান। কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে সেখানে প্রতিবাদ করার মতো লোক পাঠান। যদি আপনারা আপনাদের মনে করেন আপনাদের জনপ্রতিনিধি পাঠাবেন, তাহলে আইএসএফ কে ভোটে জিতাবেন। আইএসএফ একাই বিধানসভার মধ্যে কি করছে দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী ঘুম হারাম হয়েছে। তো এখান থেকে যদি একটা এমপি আপনারা পাঠাতে পারেন আমাদের রাজ্য থেকে, তো যেই প্রধানমন্ত্রী হোক না কেন, একে দেখলে ভাববে ওরে বাবারে, কারণ এই তো তোলার জন্য যায়নি। এমপি লাইনের যে টাকা আসবে তার 15% কাটমানি আগে থেকে খাবো বলে হিসাব করতে যায়নি, বুঝতে পারছেন না? দেখবেন তৃণমূলের দাদা আসবে না, এই বিপ্লব বাবুর কথা বলছি আমি, ওনার বিরোধিতা করছি না। উনি কি মারপিট করতে আসবে? সুকান্ত বাবু কি মারপিট করতে আসবে এমপি? তাহলে সুকান্ত বাবু, বিপ্লব বাবুর হয়ে যারা এই ধরনের করছেন, কেস কারা খাচ্ছে? পাবলিক খাচ্ছে। ওই সেটা মাথায় রেখে রাজনীতি করুন। আমি আমার কথা বলছি, কোনোদিন বলিনি, বলবো না, তাও বলে যাচ্ছে আমাদের নেতৃত্বদেরকে। আমিও যদি কোনো সময় ফোন করে বলি এই যে দেখে দাও তোরা খুব বেড়ে গেছে, তুমি আপনারা বলবেন ভাইজান আসুন, বন্দে ভারত ধরবেন, সকাল সকাল চলে আসবেন মালদাতে, গাড়ি ধরে চলে আসবেন, আপনি শুরু করবেন, আমরা শেষ করবো, দেখবেন ভাইজান আর আসবে না। আমি আমার কথা বলছি, কেন আমি জানি তো, জেল কেটেছি বাবা, বুঝতে পারছেন না? তাহলে মারপিট বন্ধ হয়ে যাবে। মারপিট কাদেরকে দিয়ে করাচ্ছে? আপনাকে দিয়ে করাচ্ছে, আমাকে দিয়ে করাচ্ছে। কেন মারপিট করবেন ভাই? কার ক্ষতি হচ্ছে একটু ভাবেছেন? কাকার ছেলে জাটার ছেলে মাথা ফাটিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা, খুব ভালো লাগছে না? লজ্জা করছে না আমাদের? চাচার ছেলে পুকুর ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছে, একটু লজ্জা করছে না আমাদের? দাদা, দিনের শেষে তো আমরা প্রতিবেশী। 50 বছর 100 বছর পর দাদু দাদু বাপ, এখন আমরা একসাথে বসবাস করছি। কেউ ধর্মের নামে মারপিট লাগিয়ে দিচ্ছে, কেউ ভোটের নামে মারপিট লাগাচ্ছে, কেউ জাতের নামে মারপিট লাগাচ্ছে। কেন আমরা মারপিট করবো ভাই? তারা সব এক জায়গায় উপরে বসে চা খাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। তাই অনুরোধ করছি, সৌজন্যতার রাজনীতি করবেন। 3 নম্বর যেটা, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। হ্যাঁ, প্রশাসনের কিছু অংশ যেন মনে হয় তৃণমূলের পার্টি অফিস। 174টা দেশকে নিয়ে, যারা গণতন্ত্রের পরিসরে থাকে, 174টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে সেখানে দেখা যাচ্ছে আমাদের দেশের গণতন্ত্র 104 নম্বরে। ভাবতে পেরেছেন? আমরা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি বলে গর্ববোধ করি। আমরা বলি আমাদের গণতন্ত্র
আমাদের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, কিন্তু আমাদের গণতন্ত্রের পরিসর এমন জায়গায় পৌঁছেছে সেখানে র্যাঙ্কিং এ আমরা 174টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 104-এ পৌঁছে গিয়েছি। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা আমাদের পূর্বপুরুষেরা তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদান দিয়েছিল এই দিন দেখার জন্য। আমরা কোন দেশে বসবাস করছি? আমাদের সামনে যে সাংবাদিক বন্ধুরা বসে আছে, সাংবাদিক স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হচ্ছে। কদিন আগে দেখেছিলেন আমাদের রাজ্যে একটা সাংবাদিক বন্ধুর সাথে রাজ্য সরকারের পুলিশ কি বিচারিতা করেছে, কিভাবে তাকে আটকেছিল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, যেমন এবিপি আনন্দ থেকে শুরু করে, রিপাবলিক বাংলা থেকে শুরু করে, আরামবাগ টিভি থেকে শুরু করে, বঙ্গ টিভি থেকে শুরু করে, আনন্দবাজারের একবার রিপোর্টার আপনার খড়গপুরে, এমন রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে সাংবাদিকদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারায় অন্যায় দিল্লিতে প্রায় 100 জনের বাড়িতে রেড করে তাদেরকে যে অন্যায় ভাবে তাদেরকে আক্রমণ নামিয়ে এসেছিল, এবং বেশ কিছু সাংবাদিককে এখন কেন্দ্র সরকার জেলে রেখেছে। সাংবাদিক স্বাধীনতাতে আমাদের স্থান কততে জানেন? 180টা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে 161তম স্থানে। ভাবতে পারা যায় আমরা কোন দেশে বসবাস করছি? ক্ষুধার সূচকে আমাদের দেশ 125টা দেশকে সমীক্ষা চালিয়েছিল, সম্ভবত 125টা দেশকে 104-5-এর দিকে চলে এসেছে। কদিন আগে দেউলিয়া ঘোষণা হলো শ্রীলঙ্কা, আমাদের পেছনে তারা, মানে আমাদের আগে তারা, তাদের থেকে আমরা পিছনে। আমরা বেকারত্বের শীর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সবকা সাথ সবকা বিকাশ বললেও এই আদানি আম্বানিদের সাথ আর অমিত শাহদের বিকাশ হচ্ছে। আমাদের পাড়ায় যিনি রাম আছেন, আমাদের পাড়ায় যিনি দীপঙ্কর আছেন, আমাদের পাড়ায় প্রতিভা দিদির মতো যারা আছেন, তাদেরও বিকাশ এরা করছে না, যদি তাদের বিকাশ করার নামে ক্ষমতা এসেছিল। তাই অনুরোধ করবো, আসুন এগিয়ে আসি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাতে মিলাই এই 2024 জেনারেল ইলেকশন আসছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূল অর্থাৎ এই বিজেমূলের বিরুদ্ধে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে এমন লক্ষ্যে পাঠাই যে জনগণের কথা বলবে, যে কেএসটি অফিসের বড় কথা নয়, মানুষের অধিকারের কথা বলবে। মার্কেট, আমি প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে দুহাত জোর করে আপনাদেরকে আমি অনুরোধ করছি, মন্দির মসজিদ ধর্মস্থান পবিত্র জায়গাগুলোকে পবিত্র রাখুন। কোন রকম কুলাঙ্গারদের দ্বারা আমাদের এই ধর্মস্থানগুলোকে অপবিত্র হতে দেবেন না। প্রয়োজনে আপনাদের কাছে অনুরোধ করছি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, গির্জা কমিটিকে আপনারা পাহারাদারের ব্যবস্থা করুন। আপনারা পাহারা দিন। এমন হতে পারে মন্দিরে গরুর মাংস, মসজিদে শুয়োরের মাংস ফেলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে পারে। এই যাদের রাজনৈতিক কারবারিরা আছে, তাদের চক্রান্তকে আমরা সফল হতে দেব না। যদি এ ধরনের কোনোদিন ঘটনা ঘটে, আমরা শান্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হব। আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্য হয়ে কে ফেলেছে তাকে খুঁজে বার করে যাতে তার সর্বোচ্চ শাস্তি দেয়। মন্দিরকে যদি অপবিত্র কেউ করার চেষ্টা করে, মসজিদকে যদি অপবিত্র করার চেষ্টা করে, আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবো। প্রস্তুত আছেন তো নাকি ভাই? এরা ভোটের কারবারি, এরা ভোট আসবে হিন্দু মুসলমান করে চলে যাবে। আমরা দেশ স্বাধীনের আগে থেকে এখনো পর্যন্ত হিন্দু মুসলমানে একসাথে কাঁধে কাঁধ মিলে বসবাস করছি। কোন রকম রাজনৈতিক কারবারিদের চক্করে পড়ে আমরা আমাদের প্রতিবেশীর সাথে হিংস্র কোন রকম ভাবে অশান্তিতে জড়াবো না। হবে তো নাকি ভাই?